টিকিটের প্রচুর চাপ, অনলাইনে অলরেডি বুকিং সবই। লোকাল যেগুলো পাচ্ছি পাইকগাছা বা সাতক্ষীরা বা খুলনা, এরা সব ডাইরেক্ট ভাড়া, কিন্তু আমি যাবো মাগুরাতে, সেক্ষেত্রে আমার কাছে একটু বার্ডেন মনে হচ্ছে। পয়সা নিচ্ছি না কারোর কাছ থেকে বেশি, আমরা 960 টাকা ভাড়া, আমরা 950 রাখতেছি। আমি এসেছিলাম একটা জরুরি কাজে ঢাকাতে, এখন গাবতলী এসে খুব বিপদে পড়ে গেছে, কোনো সিট নাই। খুব জোর বেশি যদি হয়ে থাকে তাহলে 1100 টাকায় যাই, বাট এখন 2100 টাকায় যেতে হচ্ছে। আসলে ভাই আমরা তো একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি, আমাদের ছুটিটা নির্ধারিত ছিল না, হঠাৎ করেই আজকে থেকে অফিস ছুটি হওয়াতে এখন আমরা অনলাইন অফলাইন দুই জায়গায় টিকিট পাচ্ছি না। আসলে টিকিটের প্রচুর চাপ, অনলাইনে অলরেডি বুকিং সবই। আসলে ভাই আমরা আগে ফিক্স জানতে পারিনি যে 5 তারিখ না 4 তারিখে আমাদের অফিস ছুটি হবে, যার ফলে কাউন্টারে অলরেডি অফলাইনে সব টিকিট বুকিং হয়ে গেছে, কোনো সিট ফাঁকা নেই। তো ভাবছিলাম যে মনে হয় টিকিটের এতটা সংকট হবে, তো বুঝতে পারিনি। যেহেতু পরিবহন সেক্টরে ডে বাই ডে যতটা উন্নতি হচ্ছে, অ্যাভেলেবেল গাড়ি হচ্ছে, সেই তুলনায় আমার তো মনে হচ্ছে যে মনে হয় সিট অ্যাভেলেবেল থাকবে। সেই হিসাবে আমি ফিরতে টিকিট কাটিনি। আমি এসেছিলাম একটা জরুরি কাজে ঢাকাতে, এখন গাবতলী এসে খুব বিপদে পড়ে গেছে, কোনো সিট নাই। মানে এমন কোনো কাউন্টারে বলতেছে না যে সিট আছে, সবাই বলতেছে গাড়ির সিট নাই। জি অবশ্যই বেশি নিয়েছে। আমরা তো প্রায় খুব জোর বেশি যদি হয়ে থাকে তাহলে 1100 টাকায় যাই, বাট এখন 2100 টাকায় যেতে হচ্ছে। আমার গন্তব্যস্থল দিনাজপুর শেতাবগঞ্জ। আর আমি আগে যখন গেছি এমনি টাইমে ঈদ ছাড়া, তখন আমরা 1100 টাকায় গেছি, বা অনেক সময় 950 টাকা দিয়ে গেছি, বাট এখন ঈদের কারণে 2100 টাকা দিয়ে টিকিট কাটতে হলো। অনলাইনে টিকিট যে করবো, আমার তো ছুটি কখন যাবো এটার গ্যারান্টি নেই, এই জন্য অনলাইন টিকিট করি নাই। এখন যত কাউন্টার ঘুরলাম গাবতলী, কোনো কাউন্টার আলো বলে নাই যে টিকিট আছে, কারোই টিকিট নেই। এখন দেখি বিকল্প কোনো রাস্তায় দাঁড়িয়ে পাই নাকি গাড়ি। অনেক গাড়ি আছে, লোকাল গাড়ি ঈদ উপলক্ষে ছাড়ে, দেখি সেগুলোতে যাব। প্রাইস কম লাগবে এবং তাড়াতাড়ি, যত সময়টা একটু বেশি লাগবে। আমি খুঁজতেছি অনেক সময় ধরে, প্রায় আধা ঘন্টা ধরে খুঁজতেছি, কিন্তু কোনো পরিবহনের টিকিট এখনও ওরকম মেলে নাই। ডাইরেক্ট আমাদের যে গাড়িগুলো গোল্ডেন লাইন, পূর্বাশা বা চুয়াডাঙ্গা ডিলাক্স, এদের আসলে সিট অ্যাভেলেবেল নাই। এছাড়া লোকাল যেগুলো পাচ্ছি পাইকগাছা বা সাতক্ষীরা বা খুলনা, এরা সব ডাইরেক্ট ভাড়া, কিন্তু আমি যাবো মাগুরাতে, সেক্ষেত্রে আমার কাছে একটু বার্ডেন মনে হচ্ছে। অনলাইনে দেখেছি আমি 20 তারিখ থেকে অনলাইন টিকিট ছাড়ার কথা, কিন্তু আমি অনলাইনে ঢুকেই 1 ঘন্টার ভিতরে দেখছি ম্যাক্সিমাম ভালো যে গাড়িগুলা, সেই গাড়ির টিকিটগুলাই অ্যাভেলেবেল ছিল না। পয়সা নিচ্ছি না কারোর কাছ থেকে বেশি, আমরা 960 টাকা ভাড়া, আমরা 950 রাখতেছি, তার থেকে 10 টাকা কম রাখছি না। আমরা মানে আমাদের রেগুলার গাড়ি চলে, আমাকে রেগুলার কিছু বান্দা যাত্রী যাওয়া আসা করে ঠিক মতো, যার কারণে আমরা ওই অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো টিকিট বেশি নেই, যাতে যাত্রীগুলো আমার রেগুলার যাত্রী রেগুলারলি যাওয়া আসা করতে পারে। আমাদের গাড়ি 3টে করে গাড়ি যায় পাইকগাছা রোডে উদ্দেশ্য করে, 3-4টে করে গাড়ি, ওই যে বাড়তি গাড়ির মধ্যে 2টো গাড়ি বাড়তি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। অনলাইন টিকিট করে নিয়ে যেহেতু আমি আজকে ছুটি, এই জন্য সিট পাবো যাই এই থেকে কাউন্টার থেকে, এই জন্য কাউন্টারে চলে আসছি। এখন বলতেছে দেখতেছি যে সিট আছে কিনা, খালি থাকলে নাকি সিট দেবে। এখান থেকে টিকিট না পাইলে দোলাইপাড় চলে যাবো, দোলাইপাড় থেকে আমাদের বাবুকলের বাস আছে। আলহামদুলিল্লাহ এবছর অনেকটা ভালো করছে।